নজর রাখবো পরবর্তী সংবাদে। 14 দফা দাবির ভিত্তিতে আজকে খোয়াইতে দেখা গেল ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান, তবে তার আগে মিছিলের আয়োজন। বিশেষ করে আজ খোয়াইতে রেগা টুয়েপের মজুরি 600 টাকা করতে হবে, এছাড়াও বেশ কিছু দাবিকে সামনে রেখে বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তাকে সামনে রেখে খোয়াই আজকে একটি মিছিল ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষ থেকে, এবং মিছিলের পর তারা এই মিছিলকে কেন্দ্র করে পরবর্তী সময় তারা স্মারকলিপি তুলে দেন জেলা শাসকের কাছে। কি বক্তব্য প্রতিনিধি দলের, শুনুন। বিশেষ করে কিছুদিন আগে প্রাকৃতিক দুর্যোগে ত্রিপুরা রাজ্যের প্রায় 25,000-এর উপর লোক ক্ষতিগ্রস্ত বিভিন্নভাবে হয়েছে। সরকারি যে তথ্য তাতে দেখলাম 15,000 কোটি টাকার উপর সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমরা যদি হিসেব করে দেখি তার চেয়ে অনেক বেশি। বিশেষ করে কৃষি, মৎস্য এবং পশুপালন দপ্তর কোথায় কোথায় রিভার ব্যাড এলাকায়, বিশেষ করে খোয়াই নদীর অববাহিকা এলাকার মধ্যে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়ি বন্যায় ভেসে গেছে। আর এটাও আমরা জানি ত্রিপুরা রাজ্যে এখন পর্যন্ত 36 জন মারা গেছেন, এখন একজনের এখন পর্যন্ত নিখোঁজ আছে। এইরকম একটা অবস্থার মধ্যে দিয়ে রাজ্য সরকারের তেমন কোনো হেলদুল সেখানে নেই, তাদের কোনো কর্ণপাত নেই। আমরা যতটুকু খবর পেলাম বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে, এখন এত 15,000 কোটি টাকা যেখানে ক্ষতিগ্রস্ত, তারা এখন নাকি 1,000 টাকা করে দেওয়ার জন্য রাজ্য সরকারের সিদ্ধান্ত করেছে। এটা একেবারেই কিছু না। এই অবস্থায় ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন, আমরা মনে করছি এই সময়ের মধ্যে ক্ষেত মজুর ইউনিয়নকে রাস্তায় নামতে হবে, মানুষদের জন্য কথা বলতে হবে, বিশেষ করে যারা বন্যা পীড়িত মানুষ, তার জন্য আমরা 14 দফা দাবিতে, বিশেষ করে বন্যা পীড়িত সহ এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিষয়, তার এই দাবিগুলো নিয়ে আমরা মাননীয় জেলা শাসক মহোদয়ের কাছে আমরা দাবিগুলি। আপনারা শুনলেন খোয়াই থেকে যে বক্তব্য উঠে এসেছে ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষ থেকে। বেশ কিছু দাবি দাওয়াকে সামনে রেখে আজকে তারা জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেছেন এবং জেলা শাসক তাদের দাবি প্রতি আশ্বাস দিয়েছেন। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।